আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকের জায়গায় ভালো আছে এবং তোমরা কিন্তু জানো যে আমি কিন্তু সবসময় ভালো দলে থাকি। তো চলে এলাম অনেক দিন পরে আবারও লিজেন্ড কেয়ার অ্যাডমিশন যে পেজে যে আজকে লাইভ ক্লাসে। তো লাইভ ক্লাসে কিন্তু সবাইকে স্বাগতম ভাইয়াপুরা। ওকে, আজকে কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়, তোমরা জানো যে লাস্ট যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেটা কিন্তু ছিল মৌলিক জিকের উপরে। আজকেও কিন্তু মৌলিক জিকেরই ক্লাস তোমাদেরকে করাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। ওকে, তো অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি দিয়েছিলাম গতকালকে যে আমি ক্লাসটি নেব, বাট আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি ক্লাসটি নিতে পারিনি। এজন্য আজকে আমি নিতে এসেছি তোমাদের মাঝে। ওকে, তো আজকে কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা, আমরা জানি যে আগামী মে মাসের যে 23 তারিখে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে সাধারণ জ্ঞান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং তার থেকেও যে বড় একটি কথা সেটা ছিল এবার কিন্তু সাধারণ জ্ঞান অংশে তোমার যে এইচএসসিতে যে মৌলিক জিকে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো থেকে কিন্তু বেসিক জিকের পাশাপাশি মৌলিক জিকেরও থেকেও কিন্তু প্রশ্ন করা হবে। ওকে, তো সেই কারণেই কিন্তু তোমাদের অনুরোধে কিন্তু আমি মৌলিক জিকের ক্লাস নেওয়া শুরু করেছিলাম। একটা ক্লাস আমি নিয়েছিলাম যে পৌরনীতি প্রথম পত্রের হচ্ছিল কয়েকটা অধ্যায় করিয়েছিলাম এবং শেষ কিছু অধ্যায় ছিল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই শেষ অধ্যায়ের মানে যে শেষ সেই অংশটা নিয়ে কিন্তু আজকে তোমাদের মাঝে হাজির হয়েছে। ওকে, তো শুরুতে যে কথাটা বলবো, আমার সাউন্ড ঠিক আছে কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং ক্লাসের ফোকাস ঠিক আছে কিনা সবকিছু আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে, তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়ে গিয়েছে, সালাম দিয়েছে অনেকে, সুরাইয়া জুই, কুলসুম মৃধা, বাংলা সাহিত্য। ওকে, সবাই সালাম দিয়েছে। ওকে, তো যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। পুরো যারা যারা ক্লাসটিতে জয়েন হয়েছে সবাইকে আমি একটি কথাই বলবো যে সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দিবে। ওকে, সবাই সবার জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে দিবে এবং তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদেরকে একটু মেনশন করে দিবে ক্লাসটি শেয়ার, যাতে তারা ক্লাসটি দেখতে হয়। ওকে, তো ভাইয়া পুরো দ্রুত একটু ক্লাসে জয়েন করো এবং শেয়ার করে দাও। আমি আমার জায়গা থেকে ক্লাসটি আমি শেয়ার করে দিচ্ছি। ওকে, সবাই একটু শেয়ার করে দিও, সবাই একটু শেয়ার করে দিও ভাইয়া পুরা। ওকে, আমি একটু শেয়ার করি ততক্ষণে, আরো সবাই একটু জয়েন হোক, ততক্ষণে সবাই একটু জয়েন হোক, আমি শেয়ার করে দেই। ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই আমাদের মাঝে যুক্ত হয়েছে। সবাইকে যারা যারা যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছো। ওকে, ওকে, তো সবাই একটু যুক্ত হও ভাইয়া পুরা। ওকে, আমি কিন্তু আচ্ছা, আহসান হাবিব ইমরোজ বলছে যে ন্যাশনালের জন্য কি আলাদা কোনো পেইড ব্যাচ আছে? হ্যাঁ ভাইয়া, আমাদের আলাদা ন্যাশনালের জন্য পেইড ব্যাচ আছে। যদি ভর্তি হতে চাও আমাকে হচ্ছিল ইনবক্স করিও, বা আমাদের যে লিজেন্ড কেয়ার অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে পেজেও তুমি ইনবক্স করলে কিন্তু সব ডিটেলস পেয়ে যাবে। ওকে, ভর্তির জন্য কি কি করণীয় তোমার। ওকে, তো দেখতে পাচ্ছ অনেকে জয়েন হয়েছে। ওকে, তো আমি সরাসরি পড়ায় চলে যাব। আজকে কিন্তু আমরা যে শুরুতেই বলছিলাম এবং অ্যানাউন্সমেন্টে তোমরা দেখতে পেয়েছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য যে মৌলিক জিকের প্রথম যে পৌরনীতির প্রথম পদের শেষ অংশ অর্থাৎ গুরুত্বপূর্ণ দুটো অধ্যায় সেই অধ্যায় দুটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা পড়ায় চলে যাই, সরাসরি আমরা পড়ায় চলে যাব। ওকে, আচ্ছা, কমার্সের স্টুডেন্টদের কি লাগবে? ক্লাসটা করলে মন্দ হয় না, করতে পারো। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিয়েছো তারা তাদেরকে সবাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, পড়ো তো আমরা সরাসরি পড়ায় চলে যাব। দেখি আমাদের কি আছে শুরুতেই। আমরা দেখতে পাচ্ছি যে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার কি আছে আমাদের শুরুতেই, যে নাগরিক অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। শুরুতেই যদি আমি একটি কথা তোমাদেরকে বলি যে অধিকার জিনিসটা কি, শুরুতেই যদি বলি, কারণ অধিকার জিনিসটা আমরা বুঝি মোটামুটি, কিন্তু যে এই যে পৌরনীতির ভাষায় অধিকার জিনিসটা কি আমরা একটু দেখবো। শুরুতে আমরা একটু দেখবো যে আসলে অধিকার জিনিসটা কি। ওকে, সবাই কিন্তু শেয়ার করবে ক্লাসটি ভাইয়াপুরা, যারা যারা ক্লাসটি করছো সবাই কিন্তু শেয়ার করবে। যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য কিন্তু ক্লাসের যে পিডিএফটি তাকে দেওয়া হবে। ওকে, যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে কিন্তু ক্লাসের পিডিএফ দেওয়া হবে। তো সবাই কিন্তু শেয়ার করবে। ওকে, তো আমি শুরুতেই যদি বলি যে আমি যে পৌরনীতির ভাষায় অধিকার বলতে কি বুঝো। ওকে, আমি একটু লিখলে তোমাদের মানে সুবিধা হবে। দেখো যে অধিকার বলতে, সবাই একটু লিখতে পারো চাইলে, যে অধিকার বলতে সমাজের সকলের জন্য, অধিকার বলতে সমাজের
তোমরা সবকিছু ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও ভাইয়া পুরো, নাহলে আমি বুঝতে পারবো না। ওকে, তো আমরা কি লিখলাম যে অধিকার বলতে সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা, কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা, কতগুলো সুযোগ সুবিধা। ওকে, তো আমরা কি পেলাম শুরুতেই যে পৌরনীতির ভাষায় অধিকার বলতে কি বোঝায়? অধিকার বলতে বোঝায় যে অধিকার বলতে সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা। যারা যারা ক্লাসটি করছো অবশ্যই অবশ্যই কিন্তু নোট করবে, অবশ্যই অবশ্যই কিন্তু নোট করবে। আজকে কিন্তু পৌরনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমি। ওকে, সবাই একটু নোট করবে। হ্যাঁ, সব ঠিক আছে স্যার, রাকিব হোসেন বলছে, ওকে ধন্যবাদ। এবং আজকে কিন্তু থিওরির পাশাপাশি কিন্তু যেটা আমি করি যে এমসিকিউ কিন্তু তোমাদের জন্য আছে, মানে তোমাদের এক প্রকার পরীক্ষা কিন্তু আমি নিয়ে থাকি ক্লাসের মধ্যে। আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি, তোমরা উত্তর করো। ওকে, ফার্স্টে থিওরি পড়াবো, এরপর কিন্তু এমসিকিউ আছে, অনেকগুলো এমসিকিউ তোমাদের জন্য রাখছি যেগুলো ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো সবাই একটু লিখে ফেলো, সবাই লেখা হয়ে গেলে সবাই একটু ডান লেখো, লেখা হয়ে গেলে একটু ডান লেখো। তিশা মারিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তিশা মারিয়া কিন্তু জিএসটি ক্র্যাক করে ফেলছে। ওকে, সে কিন্তু জিএসটি ক্র্যাক করছে, তো তিশা মারিয়াকে অভিনন্দন। ওকে, যাই হোক, তো আমরা কি পেলাম যে অধিকার বলতে সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা। ওকে, এই পর্যন্ত সবার লেখা হয়েছে কিনা আমি একটু ডান লেখো, তাহলে আমি পরবর্তী পরবর্তী লেখাতে যাব। এই পর্যন্ত সবার ডান হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি পরবর্তীতে যাব। ওকে, আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আমি মিসিং দিয়েছি, যে বোঝায় কথাটা আমি লিখিনি। ওকে, সবাই একটু লিখে নিবে যে অধিকার বলতে বোঝায় সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা। ওকে, যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা কি পেলাম? আমরা কিন্তু অধিকার পেলাম। ওকে, এইবার আমরা কর্তব্য, আচ্ছা ডান লিখেছে একজন যেহেতু ডান লিখেছে, আশা করি সবাই সবাই লিখে ফেলেছে। ওকে, ওকে, তো আমরা অধিকার পেলাম, ফার্স্টে আমরা অধিকার পেলাম। এবার আমরা যাব কর্তব্য। এইবার আমরা যাব কর্তব্য। কর্তব্য জিনিসটা আসলে কি আমরা একটু দেখি, কর্তব্যটা কি। যে সবাই একটু খাতায় লেখো, সবাই একটু খাতায় লিখবা যে অধিকার ভোগের বিনিময়ে, অধিকার ভোগের বিনিময়ে একজন নাগরিককে বেশ কিছু, সবাই একটু লিখবে, সবাই একটু লিখবে ভাইয়া পুরা, বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়, তাই না? এসব দায়িত্বকেই নাগরিকের কর্তব্য বলা হয়। আমরা কি পেলাম? যে অধিকার ভোগের বিনিময়ে একজন নাগরিককে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়, তাই না? যে অধিকার ভোগের বিনিময়ে একজন নাগরিককে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়, এসব দায়িত্বকেই নাগরিকের অধিকার বলা হয়। ওকে, তোমরা একটু সবাই লিখে ফেলো, তোমরা একটু সবাই লিখে ফেলো ভাইয়া পুরো, যারা যারা ক্লাসটি দেখছো সবাই একটু লিখে ফেলো। ওকে, সবাই একটু খাতায় লিখে ফেলো, আমি নোট দেখতে চাই, সকলের নোট দেখতে চাই। এবং সবাই কিন্তু ক্লাসটি শেয়ার করবে, যারা যারা ক্লাসটি দেখছো অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করবে, যে সর্বোচ্চ শেয়ার করবে, যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য আজকের ক্লাসের যে পিডিএফটি আমি তার সাথে শেয়ার করব। এবং তোমরা জানো যে বিগত যে ক্লাসটি আমি নিয়েছিলাম পৌরনীতি, সেটার পিডিএফ কিন্তু যারা যারা আমাকে ইনবক্স করেছিল সবাইকে কিন্তু আমি পিডিএফ দিয়েছিলাম। ওকে, তো আজকেও কিন্তু পিডিএফ দিব, তো সবাই হচ্ছে ক্লাসটি শেয়ার করে দিও। সবাই একটু লিখে ফেলো ভাইয়া পুরা, লেখা হয়ে গেলে আমাকে ডান বলবে, লেখা হয়ে গেলে আমাকে ডান বলবে, আমি পরবর্তী পড়াতে চলে যাব তাহলে।
হ্যাঁ আম্মা আমি লাইভে আছি, আমি ক্লাস নিচ্ছি মা। ওকে আম্মু, আল্লাহ হাফিজ। ওকে, আশা করি সবার লেখা হয়ে গেছে। আমি তাহলে পরবর্তী পরবর্তী লেখা আমি পরবর্তী পড়াতে চলে যাব। ওকে, তো আমরা প্রথমে কি পেলাম যে নাগরিক অধিকার ও কর্তব্য। ওকে, আমরা কিন্তু দুইটা জিনিস পেলাম, কি কি, যে নাগরিক অধিকার, অধিকারটা এবং কর্তব্যটা পেলাম। ওকে, এইবার আছে কি, এইবার আছে মানবাধিকার। ওকে, এবার আছে কি, এবার আছে মানবাধিকার। আমরা মানবাধিকার সম্পর্কে একটু দেখব। আচ্ছা, তার আগে আমি যদি অধিকার সম্পর্কে যদি আরেকটু আলোচনা করি, তো তোমরা জানো যে অধিকারের শ্রেণী বিভাগ, অধিকারের শ্রেণী বিভাগ কত প্রকার? অধিকারের শ্রেণী বিভাগ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? শ্রেণী বিভাগ কয় প্রকার? সবাই একটু এই গুরুত্বপূর্ণ জিনিসটা লিখবে, সবাই একটু লিখবে। অধিকারের শ্রেণী বিভাগ কয় প্রকার? অধিকারের শ্রেণী বিভাগ হচ্ছে 2 প্রকার। কত প্রকার? অধিকারের শ্রেণী বিভাগ 2 প্রকার। ওকে, তো 2 প্রকার কি কি আমরা একটু দেখি। 1 নাম্বার হচ্ছে নৈতিক অধিকার। কি? এক হচ্ছে নৈতিক অধিকার, এবং 2 হচ্ছে আইনগত অধিকার। তাহলে প্রথম কি বললাম যে অধিকারের শ্রেণীবিভাগ কত প্রকার? অধিকারের শ্রেণীবিভাগ হলো 2 প্রকার। কি কি? 1 নাম্বার হচ্ছে হলো নৈতিক অধিকার, এবং আরেকটি হলো আইনগত অধিকার। ওকে, আশা করি বুঝতে পেরেছো ভাইয়া পুরা। হ্যাঁ, সুরাইয়া জয় কমেন্ট করেছে 2 প্রকার। তাহলে কি পেলাম যে প্রথমটি পেলাম আমরা নৈতিক অধিকার, তারপরেরটি পেলাম হচ্ছে হলো আইনগত অধিকার। ওকে, তো প্রথমে আমরা তাহলে নৈতিক অধিকার সম্পর্কে আমরা একটু দেখবো যে আসলে নৈতিক অধিকারটা কি। নৈতিক অধিকারটা কি আমরা একটু দেখবো। আমি এটা মুছে দিব। ওকে, আমি এটা মুছে দিব, সবাই একটু যদি চাও খাতায় লিখে নিতে পারো, আমি এটা মুছে দিব। তো প্রথমে আমরা নৈতিক অধিকারটা একটু দেখবো। আসলে নৈতিক অধিকারটা কি, ব্যাস। যেমন দেখো যে দারিদ্রের সাহায্য পাওয়ার অধিকার, এটা কিন্তু একটা নৈতিক অধিকার। এই যে দারিদ্রের যে সাহায্য পাওয়ার অধিকার, আমরা যে দান করি, এই দান আমরা যে রাস্তায় যে যারা এতিম বা মিসকিন আছে, যারা ভিক্ষুক আছে, তাদেরকে আমরা যে দান করি, এটা কিন্তু তাদের মানে এক প্রকার কি, মানে সাহায্য পাওয়ার অধিকার। এটাই কিন্তু কি নৈতিক অধিকার। ওকে, আরেকটি যদি দেখি যে পিতা মাতা কর্তৃক যে সন্তান পালন, পিতা মাতা কর্তৃক সন্তানের ভরণ পোষণের দায়িত্ব, পিতা মাতা কর্তৃক সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু কি, দায়িত্ব কিন্তু এই নৈতিক অধিকারের পর্যায়ভুক্ত। ওকে, সালাম দিয়েছে ফাতেমাতুজ জোহরা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা নৈতিক অধিকার কি কি পেলাম যে দারিদ্রের সাহায্য পাওয়ার অধিকার, এটাও কিন্তু এক প্রকার নৈতিক অধিকার, এবং পরবর্তীতে পেলাম যে পিতা মাতা কর্তৃক সন্তানের ভরণ পোষণের দায়িত্ব। পিতা মাতা কর্তৃক যে সন্তানের ভরণ পোষণের যে অধিকার বা দায়িত্ব, আচ্ছা এটা অধিকার লিখলেই ভালো দেখায়, অধিকার লিখলেই ভালো দেখায়, আমি একটু অধিকারটা লিখি। ওকে, ভরণ পোষণের যে অধিকার, এটাও কিন্তু নৈতিক অধিকার। ওকে, তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, নৈতিক অধিকারের পরে আমরা কি পেয়েছিলাম? নৈতিক অধিকারের পরে আমরা পেয়েছিলাম যে আইনগত অধিকার। নৈতিক অধিকারের পরে আমরা কি পেয়েছিলাম? আইনগত অধিকার। আমি সরাসরি আইনগত অধিকারে চলে যাব। ওকে, আমরা সরাসরি আইনগত অধিকারে চলে যাব। দেখো আইনগত অধিকারে কি কি আছে, দেখো যে আইনগত অধিকারের মধ্যে দেখো যে
সামাজিক অধিকার, সবাই এটা একটু খাতায় লিখবে, সবাই এটা একটু খাতায় লিখবে ভাইয়া, পুরো বারবার বলছি এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য। ওকে, সামাজিক অধিকার। তারপরে আমরা কি পাই যে অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার। তারপরে তারপরে আমরা পেলাম যে রাজনৈতিক অধিকার। এগুলা কিন্তু সবই কি আইনগত অধিকার, এইগুলা সবই কি আইনগত অধিকার। তার মধ্যে শুরুতেই আমরা কি পেলাম যে সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। এরপরে আমরা কি পেলাম, এরপরে পেলাম যে ধর্মীয় অধিকার, ধর্মীয় অধিকার। ওকে, তারপর আমরা পেলাম যে ব্যক্তিক অধিকার। কি পেলাম, ব্যক্তিক ব্যক্তিক অধিকার। এবং সর্বশেষ কি, সর্বশেষ আমরা পেলাম যে সাংস্কৃতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার। এইগুলা সবই কিসের পর্যায়ভুক্ত, এই প্রত্যেকটা জিনিস কিসের পর্যায়ভুক্ত বলতো, প্রত্যেকটা জিনিস কিন্তু আইনগত অধিকারের পর্যায়ভুক্ত। কি কি পেলাম আমি আরেকবার বলছি, আইনগত অধিকার কি কি। এবং প্রথমে আমরা পেয়েছিলাম কি, প্রথমে পেয়েছিলাম নৈতিক অধিকার, যেখানে আমরা দেখেছিলাম যে মানে যে দারিদ্রের যে সাহায্য পাবার অধিকার, যারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ তাদের যে একটা সাহায্য পাবার অধিকার, সেটা কিন্তু নৈতিক অধিকার। এবং আর একটি কি যে সন্তান কর্তৃক, পিতা মাতা কর্তৃক সন্তানের যে ভরণ পোষণের অধিকার, এটাও কিন্তু নৈতিক অধিকারের পর্যায়ভুক্ত। এবং পরবর্তীতে আমরা কি পেলাম যে আইনগত অধিকারের যে তালিকাটা রয়েছে কি কি, যে সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, ব্যক্তিগত অধিকার এবং সর্বশেষ সাংস্কৃতিক অধিকার, যেগুলা আইনগত অধিকারের অন্তর্ভুক্ত। ওকে, এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছো ভাইয়া পুরো, আমাকে একটু কমেন্ট করে জানাও। যদি না বুঝে থাকো সেটাও আমাকে জানাও, আমি আবারও বুঝিয়ে দিব, আমি আবারও বুঝিয়ে দিব। ওকে, ওকে, যদি এই পর্যন্ত বুঝে থাকো সবাই একটু ডান লেখো, সবাই একটু ডান লেখো, তাহলে আমি পরবর্তীতে চলে যাব, পরবর্তী স্লাইডে যাব। সবাই একটু ডান লেখো ভাইয়া পুরা, সবাই একটু ডান লেখো, তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে যাব। এবার এরপর আমি তাহলে মানবাধিকার নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু তাহলে নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে মোটামুটি আমরা ধারণা পেলাম, এবং আমাদের বাকি রয়েছে কি, বাকি রয়েছে মানবাধিকার। এই মানবাধিকার নিয়ে আমি আলোচনা করব। সবাই একটু ডান লেখো যদি তোমাদের এটা হয়ে যায়। ওকে, ইতিমধ্যে আরশি আহমেদ ডান লিখেছে, বাকিরা একটু ডান লেখো, তাহলে আমি পরবর্তী মানবাধিকার নিয়ে আলোচনা করব। যদি হয়ে থাকে সবার একটু ডান লেখো, যদি বুঝে থাকো। আর যদি না বোঝো, কেউ যদি না বোঝো আমাকে একটু বলো যে ভাইয়া আমাকে এই টপিকটা আরেকবার বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দিব। ওকে, আমি আবারও বুঝিয়ে দিব। ওকে, সুরাইয়া জুই, ফাতেমাতুজ জোহরা, কুলসুম নিদা, অথই বিশ্বাস, আহসান হাবিব। ওকে, সবাই ডান বলছে, তাহলে যেহেতু ডান বলছে, ওকে, তাহলে আমি মানবাধিকার নিয়ে আমি মানবাধিকারে চলে গেলাম। তাহলে সবাই যেহেতু বুঝতে পেরেছো, আমি মানবাধিকারে চলে গেলাম, মানবাধিকার নিয়ে আমি আলোচনা করব। ওকে, হ্যাঁ, ওকে, ওকে, ওকে। হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদ মুশফিকুল হাসান ডান ভাইয়া, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভাই হচ্ছিল আমার এক প্রকার গুরু বলতে পারো, মানে আমার ব্যক্তিগত যে বিষয়গুলা আমি এই যে যে তোমাদের মুশফিক ভাইয়া তোমরা চিনে থাকবে, যে হচ্ছিল তোমাদের ম্যানেজমেন্ট ক্লাস নিয়ে থাকে। ওকে, তোমরা ম্যানেজমেন্ট ক্লাস তার পাবা। এবং ভাই হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি তাকে গুরু মানি, কারণ অনেক বিষয় তার সাথে আমি পরামর্শ করি এবং সে আমাকে উপদেশ দেয়। ওকে, যাই হোক, মানবাধিকার নিয়ে আমরা একটু আলোচনা করি এবার। মানবাধিকার, ওকে। তো মানবাধিকার বলতে কি বোঝায় পৌরনীতির ভাষায়, তোমরা জানো যে পৌরনীতির ভাষায় মানবাধিকার বলতে কি বোঝায়। আমি একটু লেখি, তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে লিখবে। ওকে, তোমরা আমার সঙ্গে সঙ্গে একটু লিখবে যে ব্যক্তি সমাজ জীবনে যেসব সুযোগ সুবিধার
দাবিদার হয়। সবাই একটু খাতায় লিখবে, সবাই একটু খাতায় লিখবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলা। এই অধ্যায় দুটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, পঞ্চম এবং দশম অধ্যায়। কে ফোন দিচ্ছে এতবার? আচ্ছা, আমি গ্রুপে বলে দিচ্ছি। ওকে, তো আমরা কি পেলাম যে ব্যক্তি সমাজ জীবনে যেসব সুযোগ সুবিধার দাবিদার দাবিদার হয়, এবং সবাই একটু লেখো, দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না, যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না, তাই মানবাধিকার। ওকে, তাই মানবাধিকার। তাই মানবাধিকার। তোমরা কি পেলাম? আমরা কি পেলাম একটু বলি যে মানবাধিকার কি। পৌরনীতির ভাষায় মানবাধিকার বলতে বোঝায় যে একজন ব্যক্তি তার সমাজ জীবনে যেসব সুযোগ সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না, তাই কি, তাই মানবাধিকার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যে মানবাধিকার মানে পৌরনীতির ভাষায় ধন্যবাদ ভাই মুশফিক ভাই, অনেক অনেক ধন্যবাদ ভাই। ওকে, তো মানবাধিকার বলতে আমরা কি পেলাম যে পৌরনীতির ভাষায় মানবাধিকার হচ্ছে যে ব্যক্তি সমাজ জীবনে যেসব সুযোগ সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না, তাই কি, তাই মানবাধিকার। ওকে, হ্যাঁ আমি যাব সেই অবধি, সেইখানে আমি যাব, এখনো আছে। এবার হচ্ছিল মানবাধিকার নিয়ে এই, আচ্ছা এইটা সবাই লিখতে পেরেছো কিনা? ওকে, আরমান কিন্তু আমি যে লেখাটা তোমাদেরকে লিখে দিয়েছি সে কিন্তু কমেন্টে লিখে দিয়েছে। ওকে, আরমানকে অনেক ধন্যবাদ। ওকে, তো এই পর্যন্ত সবার লেখা ঠিক আছে কিনা, মানে লেখা শেষ করেছো কিনা আমাকে একটু জানাও, তাহলে আমি মানবাধিকার নিয়ে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মানবাধিকারের কিছু যে গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদেরকে দিব, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিব। এই পর্যন্ত আশা করি সবার লেখা হয়ে গিয়েছে, আমি মুছে দিচ্ছি তাহলে। ওকে, এবার তাহলে আমি মানবাধিকারের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি প্রথমেই যদি একটা বিষয় বলি, একদম শুরুতে একটা বিষয় যদি আমি বলি, একটি উক্তি দিয়ে আমরা শুরু করি। সবাই একটু আমাকে বলো তো যে ম্যান ইজ বোর্ন ফ্রি, এটি কার উক্তি? কার উক্তি এটি? এই উক্তিটি কার? ম্যান ইজ বোর্ন ফ্রি, এটি কার উক্তি? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও, ম্যান ইজ বোর্ন ফ্রি এটি কার? এটি কিন্তু বিখ্যাত একটি উক্তি, আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাও যে এটি কার উক্তি। ওকে, আমরা উক্তি দিয়ে শুরু করি, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা উক্তি দিয়ে শুরু করি। ওকে, সবাই ডান লিখেছে। ওকে ওকে আরমান, তোমাকে ধন্যবাদ। ওকে, ম্যান ইজ বোর্ন ফ্রি, আমাকে একটু সবাই কমেন্ট করে জানাও যে ম্যান ইজ বোর্ন ফ্রি এটি কে? আচ্ছা হ্যাঁ, ইতিমধ্যে আবরার আহমেদ জয় বলছে জ্যাক রুসো, ধন্যবাদ। ওকে, তো এটি কার বিখ্যাত উক্তি? এটি ছিল, তোমরা জানো যে জ্যাক রুসো। ওকে, হ্যাঁ, তো আমরা পেলাম। এরপরে তোমরা জানো যে 1948 সালের 10 ডিসেম্বর যে
জাতিসংঘ, আমি লিখে দিচ্ছি, সাধারণ পরিষদে, জাতিসংঘ সাধারণ পরিষদে 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ যে পরিষদ রয়েছে তোমরা জানো, সেই সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকার অধিকার সমূহ নিয়ে, মৌলিক মানবাধিকার অধিকার সমূহ নিয়ে অধিকার সমূহ নিয়ে যে গৃহীত অধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয়, গৃহীত ও ঘোষিত হয়। তো আমরা কি পেলাম যে 1948 সালের কি, যে 1948 সালের যে এই যে 10 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে, জাতিসংঘের সাধারণ পরিষদে কি মৌলিক অধিকার, মৌলিক মানবাধিকার অধিকার সমূহ, মৌলিক মানবাধিকার অধিকার সমূহ কি, আমি তো লিখতে লিখতে একটা জিনিস ভুল করে ফেলছি, মৌলিক মানবিক অধিকার, মানবিক অধিকার সমূহ কি গৃহীত ঘোষিত হয়। তো কি পেলাম, আমি আরো একবার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ যে সাধারণ পরিষদে মৌলিক মানবিক অধিকার সমূহ গৃহীত ঘোষিত হয়, তারই ফলশ্রুতিতে কি হয়, প্রতি বছর 10 ডিসেম্বর, কি হয়, বিশ্ব মানবাধিকার দিবস, কি বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় তোমরা জানো, যে কবে, 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, মনে থাকবে সবার, বিশ্ব মানবাধিকার অর্থাৎ মানবের অধিকার, মানবিক অধিকার, ওকে, মানবাধিকার 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। এই অবধি কে কে বুঝতে পেরেছো এবং কে কে বোঝো নাই, উভয় আমাকে কমেন্ট করে জানাও, তৃষা আমায় বলছে পারে না কিছু। আচ্ছা, জিএসটি তো পেয়ে গেছেন, ভাইয়া বললো কেমনে পাইলেন তাহলে? আচ্ছা, এই অবধি কে কে বুঝতে পেরেছো আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাও, ওকে। আমি কথা খুব বেশি বলতে পারবো না, কারণ তোমরা জানো যে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, এই জন্য গতকালকে আমি ক্লাসটি নিতে পারিনি, তারপর আমি চেষ্টা করেছি, আমি পুরোপুরি সুস্থ হইনি, তারপর আমি আজকে চেষ্টা করছি তোমাদের সাথে ক্লাসটি নেওয়ার। তো সবাই একটু আমাকে কোঅপারেটিভ হবা, সবাই একটু আমার প্রতি কোঅপারেটিভ হও, ওকে। সবাই একটু, যদি লেখা হয়ে থাকে আমাকে একটু বলো, লেখা হয়ে থাকলে আমাকে একটু বলো, এই পর্যন্ত বুঝে থাকলে বা লেখা হয়ে গেলে আমাকে একটু তোমরা ভাইয়া পুরো বলো, ওকে। হ্যাঁ, গতকালকে আমি খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম, অনেকেই জানো, স্টিল আমার আবার প্রবলেম একটু শুরু হয়েছে, কেন আমি জানি না, হয়তো আবার ঠান্ডা লাগতেছে, এই জন্য আমার প্রবলেম হচ্ছে আমার। এই অবধি যদি সবাই বুঝে থাকো, আমি তাহলে মুছে দিচ্ছি, ওকে। আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, তো এই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে, আমি পরবর্তী স্লাইডে যাব, তোমরা একটু, মানে আমি কথা হয়তো একটু আস্তে বলতে পারি, তোমরা একটু বোঝার চেষ্টা করিও, ওকে। আচ্ছা, সবাই ডান লেখছে। আচ্ছা, সাউন্ড সমস্যা বলছে, সাউন্ড সমস্যা, তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও, শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আমাকে একটু জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা।
আমাকে একটু জানাও যে শুনতে পাচ্ছ কিনা আমাকে তোমরা, তাহলে আমি পরবর্তী, আচ্ছা যাই হোক শুনতে পাচ্ছ হয়তো। এবার আমি আরেকটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিব। আরো কিছু গুরুত্বপূর্ণ, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে বলছে। ওকে ওকে, প্রথমে যদি বলি যে প্রশ্ন আসে যে মানবাধিকারের উৎস ও রক্ষক, আচ্ছা ঠিক আছে শুনতে পাচ্ছি বলতেছে। ওকে, মানবাধিকারের মানবাধিকারের উৎস ও রক্ষক, উৎস ও মানবাধিকারের উৎস ও রক্ষক কে? মানবাধিকারের উৎস রক্ষক হলো জাতিসংঘ। তোমরা জানো যে মানবাধিকারের উৎস ও রক্ষক হলো জাতিসংঘ, ঠিক আছে। ওকে, তো এবার আমি পরবর্তী যে তথ্যটা দিব যে জাতিসংঘ ঘোষিত, সবাই একটু খাতায় লিখবে যে জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের ধারণা, যে সর্বজনীন মানবাধিকারের ধারণা, সরি ধারণা না, দুঃখিত, আজকে একটু আমার সমস্যা হয়ে যাচ্ছে। ওকে, অসুস্থতার কারণে আমার পড়া একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তোমরা কিচ্ছু মনে করো না, আমার পড়ানো হয়তো বা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, তারপরে আমি আমার জায়গা থেকে যথেষ্ট ট্রাই করতেছি ঠিক থাকার। ওকে, যেহেতু আমি শুরুতেই বলেছি যে আমার একটু শ্বাসকষ্টের সমস্যা আছে এবং গতকালকে খুব বেশি অসুস্থ আমি হয়ে পড়েছিলাম এবং আজকে কিছুটা সুস্থতা বোধ করছি বলে আমি ক্লাস নেওয়ার সাহস আমি করেছি। তারপরে যেহেতু কথা অনেক বেশি বলতে হয়, তার মধ্যে ঠান্ডা এসি চলতেছে, তোমরা জানো যে যারা শ্বাসকষ্টের সমস্যা আছে এদের ঠান্ডা খুব বেশি সহ্য হয় না, প্রবলেম হয়, তারপরে এক নাগারে কথা বলে যাচ্ছে, যার কারণে একটু প্রবলেম আমার হচ্ছে। আমার পড়ায় হয়তো বা কিছুটা ভুল যদি হয়েও থাকে তোমরা আমাকে একটু সংশোধন করে দিও যে ভাই এটা না এরকম। ওকে, আমি আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। ওকে, যদি আমি আমার ভুল কোনো কিছু হয়ে থাকে পড়ানোর মধ্যে। ওকে, যাই হোক, তো জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার ধারা কতটি? ধারা আছে 30টি। কতটি ধারা আছে? 30টি। ওকে, তো দেখলা যে আমি এই জন্য, আচ্ছা যে ভাইয়া আজকে ক্লাসটা করতে পারলাম না, পরে ক্লাস দেখে নিব না, ক্লাস শেয়ার দিয়ে গেলাম। ওকে, ধন্যবাদ। ওকে ওকে, তো এরপর আমরা দেখি যে মৌলিক অধিকারের রক্ষক হলো, আচ্ছা শুরুতে আমরা পেলাম কি? উৎস ও রক্ষক। শুরুতে আমরা কি পেয়েছিলাম? শুরুতে পেয়েছিলাম উৎস ও রক্ষক। শুরুতে আমরা পেয়েছি যে উৎস ও রক্ষক হলো কি? জাতিসংঘ। এবার যদি বলি আমি এটা কি ছিল? এটা মানবাধিকারের। ওকে, এইবার যদি আমি যে মৌলিক অধিকারের, এইবার যদি প্রশ্ন করি যে মৌলিক অধিকারের রক্ষক কে? মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে সংবিধান। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে মৌলিক অধিকারের রক্ষক কে? মৌলিক অধিকারের রক্ষক হলো সংবিধান। হ্যাঁ ঠিক আছে, 30টি কি মৌলিক? এই যে জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের ধারা হচ্ছে হলো 30টি। মানবাধিকারের ধারাই হচ্ছে কতটি? 30টি। যে জাতিসংঘের যে ঘোষিত যে সর্বজনীন মানবাধিকার, এই মানবাধিকারের ধারাই হচ্ছে 30টি। ওকে, এবং পরবর্তীতে কি পেলাম যে মৌলিক অধিকারের রক্ষককে? মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে সংবিধান। ওকে, এই অবধি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আরো একটা তথ্য দেওয়ার আছে, আর একটা আমি তথ্য দিয়ে নিই, তারপর আমাকে একটু জানাও যে এই অবধি তোমরা বুঝতে পেরেছো কিনা। আরেকটি তথ্য হচ্ছে যে অধিকার যদি অবাধ হয় তাহলে তা হবে স্বেচ্ছাচার। স্বেচ্ছাচার। ওকে, অধিকার যদি অবাধ হয়
অধিকার যদি অবাধ হয় তাহলে তা হয় স্বেচ্ছাচার। স্বেচ্ছাচার, ওকে। অধিকার যদি অবাধ হয় তা হবে স্বেচ্ছাচার, ওকে। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। আশা আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ও বলছে যে মৌলিক অধিকারের রক্ষক সংবিধান। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাহলে বাংলাদেশের তো একটা সংবিধান আছে, এটা কি জাতিসংঘের সংবিধান? জাতিসংঘের সংবিধান হবে কেন? অধিকার যদি, আচ্ছা ওখানে আমি বলেছিলাম কি, ওখানে বলেছিলাম যে মানবাধিকারের উৎস। মৌলিক অধিকার এবং মানবাধিকারকে তুমি একসাথে মিলিও না ভাইয়া, মৌলিক অধিকারকে এবং মানবাধিকারকে একসাথে মিলিও না। ওটা ছিল মানবাধিকারের উৎস ও রক্ষক। এটা তোমার ভালো করে আগে বুঝতে হবে যে মানব অধিকারের যে, আগে প্রথমে তো মানবাধিকার সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম না, মানবাধিকার সম্পর্কে তো প্রথমে আমি বলেছিলাম, সেই মানবাধিকারের উৎস ও রক্ষক হলো জাতিসংঘ। কিন্তু মৌলিক অধিকারের হচ্ছে রক্ষক, যে একটা মানুষের যে মৌলিক যে অধিকারটা, সেই অধিকারের রক্ষক হচ্ছে সংবিধান। এইটা বুঝতে হবে আগে তোমাকে, ওকে। ওকে, তো আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো, আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো, ওকে। ওকে, এবার আমি পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড কি আছে যে দেশপ্রেম ও জাতীয়তা। দেশপ্রেম ও জাতীয়তা, ওকে। এই অবধি তো হয়তো তোমরা বুঝতে পেরেছো অনেকে, হয়তো অনেকের মধ্যে যদি কনফিউশন থাকে আমাকে একটু কমেন্ট করে জানাও। আর যদি হয়ে থাকে তাহলে সবাই একটু ডান লেখো, তাহলে আমি দেশপ্রেম ও জাতীয়তা শুরু করব। যদি তোমাদের বোঝার হয়ে থাকে আমাকে একটু কমেন্ট করে ডান লিখো, কমেন্ট করে আমাকে একটু ডান লিখো, তাহলে আমি দেশপ্রেম ও জাতীয়তা নিয়ে আলোচনা করে সরাসরি এমসিকিউতে চলে যাব। একটু আমাকে কমেন্ট করে জানাও এই অবধি তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি দেশপ্রেম ও জাতীয়তা আলোচনা করে এর পরবর্তীতে আমি কি সরাসরি এমসিকিউতে চলে যাব, এমসিকিউ পর্বে চলে যাব। এটাই ছিল লাস্ট থিওরি, যে দেশপ্রেম ও জাতীয়তা, এটা কিন্তু লাস্ট থিওরি। এরপর আমি এমসিকিউতে চলে যাব। সবাই একটু কমেন্ট করো, সবাই একটু ডান কমেন্ট করো, তাহলে আমি সরাসরি চলে যাব। সবাই একটু ডান কমেন্ট করো ভাইয়া আপুরা, যারা যারা ক্লাসটি দেখছো একটু দ্রুত। ওকে, তাহলে আমরা দেশপ্রেম ও জাতীয়তা নিয়ে আলোচনা করি। আচ্ছা, শুরুতেই যদি আমি বলি যে জাতীয়তা বলতে কি বোঝায়, জাতীয়তা বলতে কি বোঝায়, যে জাতীয়তা বলতে বোঝায় কি একই বংশোদ্ভূত জনসমষ্টি। কি জাতীয়তা বলতে বোঝায় কি? হ্যাঁ, একই, আচ্ছা, জাতীয়তা বলতে কি বোঝায়? একই বংশোদ্ভূত, জাতীয়তা বলতে কি বোঝায়? যে একই বংশোদ্ভূত জনসমষ্টি, ওকে। কি যে একই বংশোদ্ভূত জনসমষ্টি, সেটাই কি, সেটাই হচ্ছে জাতীয়তা, ওকে। এবার আমি হচ্ছিল জাতীয়তার যে উপাদান সমূহ, জাতীয়তার যে উপাদান সমূহ সবাই একটা লিখে নিতে পারো, যে জাতীয়তা বলতে কি বোঝায়? যে একই বংশোদ্ভূত জনসমষ্টি, ওকে। তো এরপরে জাতীয়তার উপাদান সমূহ, ওকে। জাতীয়তার উপাদান সমূহ আমরা একটু দেখবো। যে প্রথমে যদি আমি বলি, প্রথমে হচ্ছে বংশগত ঐক্য। কি প্রথমে পেলাম যে বংশগত ঐক্য, এইটার পরেই কিন্তু আমি সরাসরি এমসিকিউ পর্বে চলে যাব, ওকে। সবাই কিন্তু একদম শেষ পর্যন্ত থাকবে ভাইয়া পুরো, এইটার পরেই আমি এমসিকিউ পর্বে চলে যাবো। এই যে উপাদান সমূহ লিখি আমি এমসিকিউ পর্বে চলে যাব, ওকে। তো আমরা কি পেলাম? যে বংশগত ঐক্য, এরপর কি ভাষা সাহিত্য সাংস্কৃতিক ঐক্য। কি ভাষা, সবাই একটু লিখে নাও, ভাষা সাহিত্য ও
সাংস্কৃতিক ঐক্য, এগুলা কিন্তু সবই কি জাতীয়তার উপাদান সমূহ, জাতীয়তার উপাদান সমূহ। ওকে, এরপরে আমরা কি পেলাম? এরপরে পেলাম যে আচরণ ও রীতিনীতির ঐক্য। কি? আচরণ আচরণ ও রীতিনীতি ঐক্য, আচরণ ও রীতিনীতি ঐক্য। ওকে, এরপরে কি যে ধর্মগত ঐক্য, এরপর হচ্ছে ধর্মগত ধর্মগত ঐক্য, এরপর হচ্ছে ভৌগোলিক ঐক্য, এরপরে ভৌগোলিক ঐক্য। পাশে আমি লিখে দিচ্ছি, পাশে লিখে দিচ্ছি। এরপর হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য। এই পর্যন্ত ঠিক আছে, আমি এইখান থেকে লিখতেছি ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য। এবং সর্বশেষ সর্বশেষ কি মানসিক বা ভাবগত ঐক্য, মানসিক বা ভাবগত ঐক্য। ওকে, এই অবধি সবাই লিখে ফেলে, এবং কারো যদি বুঝতে অসুবিধা হয়, যদি বুঝতে অসুবিধা হয় আমি বলছি তোমরা একটু লেখো। যে শুরুতে আমরা এটা কিন্তু জাতীয়তার যে উপাদান সমূহ রয়েছে, এগুলো কিন্তু জাতীয়তার উপাদান সমূহ। ওকে, তো আমরা শুরুতেই দেখলাম যে বংশগত ঐক্য, এরপরে রয়েছে ভাষা সাহিত্য ও সাংস্কৃতিক ঐক্য, আচরণ ও রীতিনীতি ঐক্য, ধর্মগত ঐক্য, ভৌগোলিক ঐক্য, ইতিহাস ও ঐতিহ্যের ঐক্য, এবং সর্বশেষ কি পেলাম আমরা? সর্বশেষ পেলাম যে মানসিক বা, ওকে আমি একটু এখানে একটা জিনিস মিসিং হয়েছে আমার, মানসিক বা ভাবগত ঐক্য। সবাই একটু লেখো ভাবগত ঐক্য। ওকে, মানসিক বা ভাবগত ঐক্য। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, এবং সবাই একটু লিখে ফেলো ভাইয়া, পুরো যারা যারা ক্লাসটি দেখছো সবাই একটু লিখে ফেলো। এরপরেই কিন্তু তোমাদের যদি এটা বোঝা হয়ে যায়, আমি তাহলে কি করব, আমি তাহলে সরাসরি এমসিকিউ পর্বে চলে যাব, সরাসরি এমসিকিউ পর্বে চলে যাব। ওকে, সবাই একটু ডান লেখো, যদি এই পর্যন্ত হয়ে যায় সবাই একটু ডান লেখো, তাহলে আমি এমসিকিউ পর্বে চলে যাব। ওকে, তাহলে আমি কি এমসিকিউ পর্বে যাব? তোমরা যদি বলো তাহলে আমি এমসিকিউ পর্বে সরাসরি চলে যাব ভাইয়া, পুরা সরাসরি চলে যাব। একটু আমাকে কমেন্ট করে জানাও আমি এমসিকিউ পর্বে যাব কিনা, কারো কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা, তাহলে আমাকে তাও বলতে পারো। পঞ্চম এবং দশম অধ্যায় নিয়ে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, এরপরে আমি এমসিকিউ পর্বে যাব। ভাইয়া পুরো একটু দ্রুত বলো। ওকে, তাহলে আমি এমসিকিউ পর্বে চলে যাচ্ছি। ওকে, দেখি আজকের প্রথম যে এমসিকিউটা কি আছে, প্রথম এমসিকিউ কি আছে আমি একটু দেখি। ওকে, তো আজকের যে পৌরনীতির প্রথম পত্রের শেষ অংশ, অর্থাৎ পঞ্চম এবং দশম অধ্যায়ের যে এমসিকিউ গুলো রয়েছে, আমরা শুরুতে থিওরি পড়েছি এবং আজকের যে এমসিকিউ রয়েছে। ওকে, তো একদম প্রথম যে এমসিকিউ, যে বিদেশে নিরাপত্তা লাভ করা নাগরিকের কোন অধিকার। একটু আগেই অধিকার নিয়ে পড়িয়েছি, একটু আগেই অধিকার সম্পর্কে পড়িয়েছি। সবাই একটু কমেন্ট করো ভাইয়া, পুরা 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে সবাইকে সঠিক উত্তর করতে হবে, 30 সেকেন্ডের মধ্যে। 30 সেকেন্ডের মধ্যে সবাইকে সঠিক উত্তর করতে হবে। আজকের প্রথম প্রশ্ন, যে বিদেশে নিরাপত্তা লাভ করা নাগরিকের কোন ধরনের অধিকার। সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও।
আচ্ছা, ইতিমধ্যে সর্বপ্রথম কমেন্ট করেছে আরিশফা। আরিশফা বলছে একে ডি। ওকে, অর্পিতা দাস বলছে রাজনৈতিক। বাকিরা একটু কমেন্ট করো ভাইয়া, পুরো বাকিরা একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। তো আমাদের প্রশ্নটি ছিল কি? আমাদের প্রশ্নটি ছিল বিদেশে নিরাপত্তা লাভ করা নাগরিকের কোন ধরনের অধিকার? বিদেশে নিরাপত্তা লাভ করা নাগরিকের কোন ধরনের অধিকার? হ্যাঁ, ওকে। তো প্রশ্নটি কি ছিল? বিদেশে বিদেশে নিরাপত্তা লাভ করা নাগরিকের কোন ধরনের অধিকার? একটু আগে পড়েছে, এটা কি হবে? রাজনৈতিক অধিকার। কোন ধরনের অধিকার? কোন ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। ওকে, যারা যারা ডি বলেছো, যারা যারা ডি বলেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, অর্পিতা দাস থেকে শুরু করে আশি আহমেদ। বাংলা সাহিত্য বি বলেছো না? বি হবে না। রিমঝিম রহমান হাই পাঠিয়েছে। ওকে, হ্যালো রিমঝিম। ওকে, স্নিগ্ধ ছায়া, মিথুন প্রামাণিক সহ রাকিব হোসাইন, ফাতেমাতুর জোহরা সবাই রাজনৈতিক বলেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে যে অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে, তো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? কেউ বলছে সি, কেউ বলছে বি। দেখি শেষ পর্যন্ত কাটটা হয়। ওকে, তো আমরা জানি যে অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? অধিকারের প্রধান রক্ষা কবচ হলো আইন। অধিকারের প্রধান রক্ষা কবচ কোনটি? অধিকারের প্রধান রক্ষা কবচ হচ্ছে আইন। ওকে, আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি আছে? এই দেখো, একটু আগে প্রশ্নটি, একটু আগে আমি পড়িয়েছিলাম, একটু আগে আমি কিন্তু থিওরিতে পড়িয়েছিলাম ভিক্ষুককে ভিক্ষা দেওয়া। ভিক্ষুককে এটা কিন্তু বিগত বছরে আসা একটি প্রশ্ন। ওকে, তো ভিক্ষুককে ভিক্ষা দেওয়া কোন ধরনের কাজ? ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক নাকি সামাজিক? একটু আগে পড়িয়েছি, একটু আগে পড়িয়েছি, একটু আগে পড়িয়েছিলাম যে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া কোন ধরনের কাজ? একটু কমেন্ট করো। আর যারা শুধু এরকম ক, এ, খ অথবা বি এইভাবে যারা কমেন্ট করো তাদেরকে বলবো তারা হচ্ছে হলো একের ক বা একের বি এইভাবে করবে, এইভাবে করবে, এইভাবে করবে না, এইভাবে নাম্বার দিবে, প্রশ্নের নাম্বারটি পাশে দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কোন প্রশ্নের উত্তর দিয়েছো, কোন প্রশ্নের উত্তর দিয়েছো আমি বুঝতে পারবো। ওকে, ওকে, সাকিব রুহান উত্তর করেছে। তারপর হচ্ছে আরিশফা জাহান, অর্পিতা দাস, তিশা মারিয়া, আসিয়া মাহমুদ সহ রাকিব হোসেন, সিরাতুল মুনতাহা, তাসফিয়া জানা, যারা যারা ডি বলছো, যারা যারা ডি বলছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো একটু আগে আমি পড়েছিলাম যে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া কোন ধরনের কাজ? ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হচ্ছে সামাজিক কাজ। ওকে, যারা যারা সঠিক উত্তর দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাংলা সাহিত্য যে আইডিটি রয়েছে এ শুধু ভুল উত্তর দিচ্ছে, কেন দিচ্ছে আমি জানি না। ওকে, পরবর্তীতে কি আছে যে অধিকার যদি আচ্ছা দুইবার লিখে ফেলছে, একটা আমি কেটে দিচ্ছি। অধিকার যদি অবাধ হয় তাহলে তা হবে কি? একটু আগে আমি লিখিয়েছি, দেখো বিগত বছরের প্রশ্ন আমি কিন্তু একটু আগে লিখিয়েছি তোমাদেরকে। সবাই একটু দ্রুত উত্তর করো, সবাই একটু দ্রুত, সবাই একটু দ্রুত উত্তর করো।
হ্যাঁ, কি বলছে রাখি বলছেন যে আপু আপনার জিএসটি তে চান্স হয়েছে কি? হ্যাঁ, তার জিএসটি তে চান্স হয়েছে ভাইয়া। তুমি এখন এই পড়াটায় মনোযোগী হও। ওকে, পড়াটায় মনোযোগী হও। যে অধিকার যদি অবাধ হয় তাহলে তা হবে কি? একটু আগে পড়িয়েছি। হ্যাঁ, ইতিমধ্যে তৃষা মারিয়া উত্তর করেছে যে ডি, স্বেচ্ছাচার। তৃষা মারিয়া উত্তর করেছে স্বেচ্ছাচার। ওকে, আচ্ছা, মিথুন প্রামাণিক উত্তর করেছে, আরশি আহমেদ উত্তর করেছে আরিশফা জাহিন। ওকে, স্নিগ্ধ ছায়া উত্তর করেছে। ওকে ওকে, হ্যাঁ, স্বেচ্ছাচার হবে। কি হবে? অধিকার যদি অবাধ হয় তাহলে তা হবে স্বেচ্ছাচার। ওকে ওকে, পরবর্তী প্রশ্নে যাব। এটাও কিন্তু পড়েছে, মৌলিক অধিকারের রক্ষককে। এটা কিন্তু একটু আগে লিখিয়েছি আমি যে মৌলিক অধিকারের রক্ষককে। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। ভাইয়া পুরো যারা যারা ডি বলছো, যারা যারা চারের ডি বলছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এবার বলো যে মৌলিক অধিকারের রক্ষককে একটু আগে আমি পড়িয়েছি। মৌলিক অধিকারের রক্ষককে আমি একটু আগে পড়েছি, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। হ্যাঁ, আরিশফাত জাহান উত্তর দিয়েছে পাশের সি। ওকে, সিদরাতুল মুনতাহা ফাবিয়া বলছে পাশের সি। আচ্ছা, 3 নাম্বারটা বুঝি নাই ভাইয়া, কি বোঝো না একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, মিথুন প্রামাণিক, কুলসুম মৃধা, অর্পিতা দাস, লামি আক্তার লামু, রাকিব হোসেন কোনটা বলেছে? যে মৌলিক অধিকারের রক্ষককে একটু আগে আমি পড়েছি। ওকে, তো মৌলিক অধিকারের রক্ষক হলো সংবিধান। কি? সংবিধান। মৌলিক অধিকারের রক্ষক হলো সংবিধান। ওকে, হ্যাঁ, সামাজিক অধিকার তো আইনগত অধিকার। হ্যাঁ, এটা তো পড়িয়েছি। তো ওকে, তো মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে সংবিধান। ওকে, হ্যাঁ, যারা যারা সি উত্তর করেছে অর্থাৎ সংবিধান উত্তর করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? যে জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের কয়টি ধারা আছে? এটাও কিন্তু আমি পড়িয়েছি যে ধারা। এই দেখো ধারা, একটু আগে যে কতটি ধারা আমি কিন্তু তোমাদেরকে আমি লিখে দিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, সামাজিক অধিকার তো আইনগত অধিকার। কি বলতেছে আমি বুঝতেছি না এটা ভাইয়া। ওকে, তো 6 নাম্বার প্রশ্ন কি বলছে? যে জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের ধারা রয়েছে কতটি? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। হ্যাঁ, উত্তর করেছে ইতিমধ্যে সিদরাতুল মুনতাহা। জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকারের কয়টি ধারা রয়েছে? ওকে, অর্পিতা দাস উত্তর করেছে। ওকে ওকে, কতটি ধারা? 30টি ধারা। এটা একটু আগে আমি পড়িয়েছি যে 30টি ধারা রয়েছে। ওকে ওকে, হ্যাঁ, পরবর্তী প্রশ্নে যাব। সবাই উত্তর করতে থাকো। পরবর্তী প্রশ্ন কি আছে? পরবর্তী প্রশ্ন আমি দেখব যে অধিকার অবাধ হলে তা কি ঘটবে? সবাই একটু দ্রুত কমেন্ট করো। যে অধিকার অবাধ হলে কি ঘটবে? অধিকার যদি অবাধ হয় কি ঘটবে? ওকে, তো অধিকার অবাধ হলে কি ঘটবে একটু আগে দেখিয়েছি।
আচ্ছা, আমি তোমার প্রশ্নটার উত্তর আমি একটু পরে দিচ্ছি ভাই, আমি আগে শেষ করে নিই, আমি আগে শেষ করে নিই। ওকে, যে অধিকার অবাধ হলে কি হবে, তোমরা একটু আগে দেখিয়েছে যে স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত হবে, স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত হবে। ওকে, স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, 7-এর ডি হবে, 7-এর ডি হবে। আমি 3 নাম্বার প্রশ্নে আসবো, 3 নাম্বার প্রশ্নে আমি আসবো ভাইয়া, আমাকে একটু শেষ করতে দাও, আবার পিছনে গেলে আলোচনা করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। আমি 3 নাম্বার তোমার উত্তরে আমি আসবো। এরপরে কি আছে দেখো, যে কারা শুধু সামাজিক অধিকার ভোগ করতে পারে কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। হ্যাঁ, 36। ওকে, 8 নাম্বার প্রশ্নের একটু উত্তর করো, যে কারা শুধু সামাজিক অধিকার ভোগ করতে পারে কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। একটু কমেন্ট করে জানাও ভাইয়া পুরা, একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, অনেকেই উত্তর করছে 8-এর এ। সবাই একটু দ্রুত উত্তর করো, সবাই একটু দ্রুত উত্তর করো। ওকে, সবাই উত্তর করেছে, সবার উত্তর একটু আমি দেখবো, প্রত্যেকের উত্তর আমি দেখবো। যে 8 নাম্বার প্রশ্নটা কি ছিল, যে কারা শুধু সামাজিক অধিকার ভোগ করতে পারে কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। ওকে, সঠিক উত্তর কি হবে, যে বিদেশিরা, বিদেশিরা সামাজিক অধিকার ভোগ করতে পারে কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। ওকে, তো পরবর্তী প্রশ্ন আমি যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে কোনটি সামাজিক অধিকার, কোনটি সামাজিক অধিকার, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও কোনটি সামাজিক অধিকার, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও ভাইয়া পুরা। আমি লাইভ ক্লাসে আছি, কে বলছেন? আচ্ছা, আমি ক্লাসটা শেষ করে, আমি লাইভে আছি, তো আমি ক্লাসটা শেষ করে জানাচ্ছি। আমাদের প্রশ্নটি কি ছিল, যে কোনটি সামাজিক অধিকার, আমাদের 9 নম্বর প্রশ্ন ছিল যে কোনটি সামাজিক অধিকার। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিচ্ছে, দেখা দেখা যাচ্ছে। ওকে, তো সম্পত্তি ভোগের অধিকার কি হবে, সঠিক উত্তর কি হবে, সম্পত্তি ভোগের অধিকার। তাহলে কোনটি সামাজিক অধিকার, সম্পত্তি ভোগের অধিকার। যারা যারা অপশন এ বলেছো, যারা যারা অপশন এ বলেছো, অর্থাৎ সম্পত্তি ভোগের অধিকার বলেছো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওকে, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি আছে, যে চলাফেরার স্বাধীনতা কোন ধরনের অধিকার, চলাফেরার স্বাধীনতা কোন ধরনের অধিকার, সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো।
হ্যাঁ, বাংলা সাহিত্য যে আইডিটার নাম বলেছে যে 1 নম্বর বাদে বাকিগুলো রাজনৈতিক অধিকার। তাহলে চলাফেরার স্বাধীনতা কোন ধরনের অধিকার? চলাফেরার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা কি? যে সামাজিক অধিকার। কি? চলাফেরার, চলাফেরার অধিকার হচ্ছে কি? চলাফেরার যে স্বাধীনতা, চলাফেরার যে স্বাধীনতা সেটা কি? সেটা হচ্ছে সামাজিক অধিকার। চলাফেরার স্বাধীনতা কি? সামাজিক অধিকার। যারা যারা উত্তর এ দিয়েছে অর্থাৎ সামাজিক বলেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার উত্তর সঠিক হয়েছে। ওকে, পরবর্তী প্রশ্নে যাব, পরবর্তী প্রশ্নে যাব। হ্যাঁ, সাংস্কৃতিক অধিকার, ধন্যবাদ। ওকে, তো পরবর্তী প্রশ্ন রয়েছে যে রাজনৈতিক অধিকার নাগরিকের কোন শ্রেণীর অধিকার? রাজনৈতিক অধিকার নাগরিকের কোন শ্রেণীর অধিকার? সবাই একটু দ্রুত কমেন্ট করো ভাইয়াপুরা, সবাই একটু দ্রুত কমেন্ট করো। প্রশ্নটি কি ছিল? যে রাজনৈতিক অধিকার কোন শ্রেণীর অধিকার? সবাই একটু দ্রুত কমেন্ট করো। রাজনৈতিক অধিকার নাগরিকের কোন শ্রেণীর অধিকার? সবাই একটু, হ্যাঁ সবাই সঠিক উত্তর করছে, সবাই সঠিক উত্তর করছে। ওকে, ওকে, সবাই সঠিক উত্তর করছে। তাহলে আমি সরাসরি সঠিক উত্তর দেবো যে রাজনৈতিক অধিকার নাগরিকের কোন শ্রেণীর অধিকার? যে আমরা একটু আগে যে পড়েছিলাম যে আইনগত অধিকার, আমরা একটু আগে দেখেছি সেটা কি? আইনগত অধিকার। হ্যাঁ, ওকে, তো আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে যে কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে? কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে? সবাই একটু দ্রুত উত্তর করবে। এখনো টোটাল 30টা এমসিকিউ আছে, মাত্র 12টা, এখনো অনেক গুলা বাকি রয়েছে। আমি সর্বোচ্চ 10 সেকেন্ড, আমি এবার টাইম কমিয়ে দিলাম, 10 সেকেন্ডের মধ্যে সবাই সঠিক উত্তর করবে। যারা যারা করবে তো করবে, আমি সরাসরি উত্তর দিয়ে দেবো। ওকে, 10 সেকেন্ডের মধ্যে সবাই সঠিক উত্তর করবে। প্রশ্নটি কি আছে? যে কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও ভাইয়াপুরা, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে? হ্যাঁ, 12C বলছে অধিকারের, 12C বলছে অধিকারের। ওকে, ওকে, যারা যারা সি বলেছো, যারা যারা সি বলেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে? অধিকারের সীমা। কিসের সীমা? অধিকারের সীমা নির্ধারিত করে। কর্তব্যের দাবি কিসের সীমা নির্ধারিত করে? অধিকারের। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? যে কোন অধিকার আজ মৌলিক অধিকারের রূপ লাভ করেছে? কোন অধিকার আজ মৌলিক অধিকারের রূপ লাভ করেছে? সবাই একটু দ্রুত কমেন্ট করো ভাইয়াপুরা। ক্লাসটা একটু শেয়ার করো, যারা যারা এখনো ক্লাসে উপস্থিত রয়েছে। এরপরে কিন্তু আমি প্রশ্নে আগাবো না। ক্লাস মাত্র এতগুলো মানুষ ক্লাস করতেছো, মাত্র অল্প কয়েকটা শেয়ার। সবাই একটু ক্লাসটা শেয়ার করো, সবাই একটু ক্লাসটা শেয়ার করো। সবাই একটু ক্লাসটি শেয়ার করো ভাইয়াপুরা, একটু ক্লাসটি শেয়ার করে দিও তোমরা। হ্যাঁ, সবাই উত্তর দিয়েছে, দেখতে পেয়েছি যে 13C বলেছে কোন অধিকার আজ মৌলিক অধিকারের রূপ লাভ করেছে। সঠিক উত্তর কি হবে? তথ্য। কোনটি সঠিক উত্তর হবে? তথ্য। ওকে, হ্যাঁ। এই আরিশা জাহিন হচ্ছিল 14তে চলে গেল কেমনে? আমি তো 14 নম্বর প্রশ্নে এখনো যাই নাই, 14 নম্বর প্রশ্নে তো আমি এখনো যাই নাই, অর্থাৎ লেখা ভুল হয়ে গিয়েছে। যাই হোক, তো বাস্তুচ্যুত যে রোহিঙ্গারা বাংলাদেশের শরণার্থী হিসাবে কোন ধরনের অধিকার ভোগ করছে? এটা কোন ধরনের অধিকার ভোগ করছে? সবাই একটু কমেন্ট করে জানাও। 14 নম্বর প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে কোন ধরনের শরণার্থী হিসাবে কোন ধরনের অধিকার ভোগ করছে? সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও। পাশাপাশি ক্লাসটা একটু শেয়ার দিও ভাইয়া পুরা, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, ক্লাসটা
একটু ছেড়ে দিও, ক্লাসটা একটু শেয়ার দিও, ক্লাসটা একটু শেয়ার দিও। হ্যাঁ, 14 সি বলছো, যারা যারা 14 সি উত্তর করেছো, যারা যারা 14 সি উত্তর করেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের শরণার্থী হিসেবে কোন ধরনের অধিকার ভোগ করছে, সঠিক উত্তর কি হবে? মানব অধিকার। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে যে তথ্য অধিকার আইন অনুযায়ী কত দিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে হবে? তথ্য অধিকার আইন অনুযায়ী কত দিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে হবে? সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, বাংলা সাহিত্য একটা কথা বলেছে যে সবাই প্রশ্ন না দেখে উত্তর দিচ্ছে কিভাবে? তোমার হয়তোবা নেট একটু স্লো ভাইয়া, বুঝছো, তোমার নেট একটু স্লো, যার কারণে তোমার কাছে আমি যে স্লাইডে পড়াচ্ছি সেই স্লাইডটা একটু দেরিতে পৌঁছাচ্ছে। বাট আগে যারা কমেন্ট করছে না, ওদের কাছে স্লাইডটা একটু তাড়াতাড়ি দেখতে পাচ্ছে ওদের নেটের কারণে। ওকে, এই জন্য ওদের কাছে একটু আগে পৌঁছাচ্ছে, তোমার কাছে একটু পরে পৌঁছাচ্ছে, এই জন্য ওরা আগে উত্তরগুলো করতে বসে এবং তোমার কাছে সেই উত্তরগুলো পরে যাচ্ছে। ওকে, এটাই পার্থক্য। ওকে, তো প্রশ্নটি আমাদের কি ছিল যে তথ্য অধিকার আইন অনুযায়ী কত দিনের মধ্যে তথ্য কমিশন গঠন করতে হবে? কত দিনের মধ্যে? কত দিনের মধ্যে? সবাই একটু দ্রুত উত্তর করো। হ্যাঁ, সি উত্তর কি হবে? সি, যে 90 দিনের মধ্যে। কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। হ্যাঁ, তা 15ই তো হবে, 15ই তো হবে। তোমাদের কাছে হয়তো বা লেটে যাচ্ছি, তোর কাছে ওর কাছে একটু আগে পৌঁছাচ্ছে বলে ওদের কাছে একটু আগে পৌঁছাচ্ছে, ঠিক আছে? যাদের হচ্ছে বলতেছো না আগে পেলে কিভাবে, তোমাদের নেট একটু স্লো, যার কারণে তোমাদের কাছে পরে পৌঁছাচ্ছে। ওকে, এই স্নিগ্ধ মাইর দিব, একটা স্নিগ্ধ ছায় মাইর দিব। এ হয় কিভাবে? 15 এ হয় কিভাবে? ওকে, তো হ্যাঁ, এবার আমি পরবর্তী প্রশ্নে যাব। মাত্র 15টা প্রশ্ন শেষ হয়েছে, এখন অনেকগুলো বাকি আছে। যে উৎপত্তিগত অর্থে জাতীয় জাতীয়তা বলতে কি বোঝে? উৎপত্তিগত অর্থে জাতি ও জাতীয়তা বলতে কি বুঝো? জাতি ও জাতীয় জাতীয়তা বলতে কি বুঝো? সবাই একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, 90 দিন হবে, সবাই একটু দ্রুত কমেন্ট করো। সবাই একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, 16। হ্যাঁ, আরিশফা উত্তর দিয়েছে 16 একই বংশোদ্ভূত জাতি। হ্যাঁ, একটু আগে এটি আমি পড়িয়েছিলাম, একটু আগে এটি আমি পড়িয়েছি। ওকে, তো একই বংশোদ্ভূত জাতি কি হবে? সঠিক উত্তর যে একই বংশোদ্ভূত জাতি, সেটাই কি জাতীয় জাতীয়তা বলতে কি বোঝায়? একই বংশোদ্ভূত জাতি। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে প্রধানত কিসের পার্থক্যের কারণে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে প্রধানত কিসের পার্থক্যের কারণে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল? সবাই একটু দ্রুত কমেন্ট করো। ওকে, তো আমাদের 17 নম্বর প্রশ্ন কি ছিল? যে প্রধানত কিসের পার্থক্যের কারণে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারত রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল? ওকে, তো হ্যাঁ, কিসের কারণে? ধর্মের কারণে। কিসের কারণে? ধর্মের কারণে। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখি আমরা। যে জাতির মধ্যে কোন চেতনাটি প্রবল থাকে? জাতির মধ্যে কোন চেতনাটি প্রবল থাকে? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। 18 নম্বর প্রশ্ন, যে জাতির মধ্যে কোন চেতনাটি প্রবল থাকে?
হ্যাঁ, জাতির মধ্যে কোন চেতনাটি প্রবল থাকে, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। হ্যাঁ, 18 উত্তর দিয়েছে, অনেকে উত্তর দিয়েছে বি, যে রাজনৈতিক। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে রাজনৈতিক। ওকে ওকে, 18 বি বলেছে। আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে জাতীয় জাতীয়তার মধ্যে পার্থক্যের মূলে কোনটি মুখ্য? কোনটি মুখ্য? জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্যের মূলে কোনটি মুখ্য? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমরা এখন 19 নম্বর প্রশ্নে আছি ভাইয়া। জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্যের মূলে কোনটি মুখ্য? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও এবং ক্লাসটি শেয়ার দাও ভাইয়া, পুরো ক্লাসটি শেয়ার দাও। যারা যারা দেখছো কিপটামি করো না, কিপটামি করলে জান্নাতে যাওয়া যায় না, বুঝছো? এই শুনো, তোমাদের একটি গল্প বলি পড়ার মাঝখানে। কিপটারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না, বুঝছো? যারা কিপটা তারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না, তাই কিপটামি করা ছাড়ো, বুঝছো? কিপটামিটা ছেড়ে দাও। যারা যারা ক্লাসটি করছো ক্লাসটি শেয়ার করে দাও, দেখবা চেল চালাইয়ে তোমরা জান্নাতে যাইতে পারবে। ক্লাস শেয়ার না করলে কিন্তু সম্ভব না। ওকে, তো কিপটামি করা ছাড়ো। জান্নাত পাইতে হইলে কিপটামি বাদ দিতে হবে, মনকে বড় করতে হবে। ওকে, মানুষের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে হবে, মানুষের জন্য উপকারে আসতে পারো সেই কাজ করতে হবে। তো এটাও কিন্তু একটা উপকার। তুমি যে ক্লাসটি শেয়ার করছো, তোমার শেয়ারের মাধ্যমে কিন্তু আরো 10 জন ক্লাসটি দেখতে পারছে, তাই না? তো এটা কিন্তু এক ধরনের উপকার। তো উপকার করলেই কিন্তু জান্নাতে যাওয়া যায়, ভালো কাজ করলে কিন্তু জান্নাতে যাওয়া যায়। তাই কিপটামি বাদ দাও, ক্লাসটি শেয়ার করো। ওকে, যাই হোক, মজা করছিলাম তোমাদের সাথে, একটু সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই। ওকে, ওকে, তো আমাদের 19 নম্বর প্রশ্নের উত্তর কি ছিল, যে জাতীয় জাতীয়তার মধ্যে পার্থক্যের মূলে কোনটি? সঠিক উত্তর কি? রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা। রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা। হ্যাঁ, 19-এর গ বলছে অনেকেই, রাজনৈতিক সংগঠন ও স্বাধীনতা। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে? কি রয়েছে, যে রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে? হ্যাঁ, আফরিন জাহান মুহু চেল চালাইয়া, চেল চালাইয়া জান্নাতে যাইবা, তাই না? তো রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে? সবাই একটু দ্রুত কমেন্ট করো। হ্যাঁ, 20-এর সি বলেছে ইতিমধ্যে কে? আরিশ ভাই। আরিশফা মেয়েটা এত ফাস্ট, আরিশফা মেয়েটা আসলে মানে এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগে। আচ্ছা, লামি একটা লামু বলছে, আমি কাকে শেয়ার করব স্যার, আমার ফ্রেন্ড লিস্টের সবারই বিয়ে হইয়া গেছে। তাহলে তুমি কেন বাকি আছো লামিয়া? তোমারও বিয়ে হয়ে যাক খুবই তাড়াতাড়ি। এই যে যে সামনে যে পরীক্ষা আছে, বিউনিটের পরীক্ষা 23 তারিখ, এই 23 তারিখ পরীক্ষা দিয়ে যেন আল্লাহ তোমার কপালে যেন একজনকে লিখে দেয় এবং সে যেন খুব দ্রুত চলে আসে এবং তোমার জন্য বিয়ে হয়ে যায়, সেই দোয়া করে দিলাম। ওকে, যারা যারা শেয়ার করছো। আচ্ছা, বাংলা সাহিত্য বলছে শেয়ার ডান, আমি জান্নাতে গেলাম। ওকে ভাইয়া, টাটা। তোমার সাথে আমার জান্নাতে আবার দেখা হবে। আপাতত তোমাকে বিদায়, বাংলা সাহিত্য তোমাকে বিদায়। ওকে, তো রাজনৈতিক ভাবে সংগঠিত সমাজকে কি বলে? সবাই একটু দ্রুত উত্তর করো। হ্যাঁ, অনেকেই উত্তর করছে জাতি। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জাতি। যে রাজনৈতিক ভাবে সংগঠিত সমাজকে কি বলে? জাতি বলে। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, যে জাতীয়তাবাদ বা জাতি রাষ্ট্রের জনক, প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টা কে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকের 21 নম্বর প্রশ্নটি কি আমাদের, যে জাতীয়তাবাদ বা জাতি রাষ্ট্রের জনক, প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টাকে? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। হ্যাঁ, অনেকেই 21-এর এ বলছো। আচ্ছা, 23 তারিখ না 24, যাই হোক 23 বা 24, আমি ডেটটা আমি ভুলে গিয়েছি। ওকে, তো সবাই কোনটি উত্তর করছো? ম্যাকিয়া ভেলি। কোনটা উত্তর করছো? ম্যাকিয়া ভেলি। যে জাতীয়তাবাদ বা জাতি রাষ্ট্রের জনক বা প্রবক্তা বা স্বপ্নদ্রষ্টাকে? ম্যাকিয়া ভেলি। ওকে, যারা যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া পুরা।
ওকে, তাহলে আমি পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে জাতির সূত্র কি? জাতির সূত্র কি? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে জাতির সূত্র কি? একটু কমেন্ট করে জানাও। 22 নম্বর প্রশ্ন আজকের, যে জাতির সূত্র কি? হ্যাঁ, অনেকেই বলছো এ। যারা যারা এ উত্তর করেছো, যারা যারা এ উত্তর করেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, তো জাতীয়তা প্লাস রাজনৈতিক সংগঠন, জাতির সূত্র কি? জাতীয়তা প্লাস রাজনৈতিক সংগঠন। ওকে, যারা যারা এ উত্তর করেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, পরবর্তী প্রশ্নে আমি যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে জাতীয়তার ভাব দৃষ্টিতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? যে জাতীয়তার ভাব দৃষ্টিতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সবাই একটু দ্রুত কমেন্ট করো ভাইয়াপুরা, একটু কমেন্ট করো ভাইয়াপুরা দ্রুত। ওকে, তো জাতীয়তার ভাব দৃষ্টিতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো কোনটি? সবাই একটু দ্রুত কমেন্ট করো, কোনটি? ভাবগত ঐক্য। কি হবে? উত্তর হবে ভাবগত ঐক্য, তাই না? যে জাতীয়তার ভাব দৃষ্টিতে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাবগত ঐক্য। এই ঠিকই তো আছে, ঠিকই তো বলেছি আমি, ঠিকই আছে। তো কি হবে সঠিক উত্তর? ভাবগত ঐক্য। ওকে, ওকে, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে যে রাজনৈতিক চেতনাবোধ থেকে কি তৈরি হয়? সবাই একটু দ্রুত উত্তর করো, রাজনৈতিক চেতনাবোধ থেকে কি তৈরি হয়? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও ভাইয়াপুরা, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে রাজনৈতিক চেতনাবোধ থেকে কি তৈরি হয়? এইচএসসি পৌরনীতি ও সুশাসন ছিল না, কিভাবে পড়লে কমন পাবো? আচ্ছা ভাইয়া, এর আগে আমি পৌরনীতির একটা ক্লাস নিয়েছি, যে কমেন্টটি করেছো কোরবান আলী, এর আগে আমি একটি ক্লাস নিয়েছি, এই পেজে ক্লাসটি আছে, একটু নিচের দিকে খুঁজে দেখো, রিলস অপশনে গিয়ে বা ভিডিও অপশনে গিয়ে তোমার ফোন থেকে একটু খুঁজে দেখো, আমার ক্লাস আছে পৌরনীতির, ওই ক্লাসটা প্লাস আজকের এই ক্লাসটা, এই দুইটা ক্লাস করলে পৌরনীতির সুশাসন তোমার এ টু জেড প্রথম পত্র খতম হয়ে যাবে। পৌরনীতি প্রথম পত্র এ টু জেড খতম হবে তোমার আমার আগের ক্লাসটি করলে এবং আজকের এই ক্লাসে, দুইটা ক্লাস করলেই এনাফ। ওকে, ওকে, তো সবাই সঠিক উত্তর দিচ্ছে, সবাই সঠিক উত্তর দিচ্ছে। কি বলছে যে জাতীয় ঐক্য। রাজনৈতিক চেতনাবোধ থেকে কি তৈরি হয়? রাজনৈতিক চেতনাবোধ থেকে তৈরি হয় জাতীয় ঐক্য। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। জাতীয়তাবাদ কি সৃষ্টি করে? সবাই একটু দ্রুত উত্তর করো ভাইয়া পুরো, জাতীয়তাবাদ কি সৃষ্টি করে?
জাতীয়তাবাদ কি সৃষ্টি করে? সবাই একটু দ্রুত উত্তর করো। হ্যাঁ, 25-এর এ বলেছে আরিশফা জাহিন আয়রা। এই আরিশফার বাসা কি আমার স্টুডিওর পাশে নাকি রে? হ্যাঁ, আরিশফার বাসা কি আমার স্টুডিওর পাশে বা পিছনে নাকি, যে আমি মানে প্রশ্ন করি আমার কাছে পৌঁছানোর সাথে সাথে মানে আমার কাছে তো আগে পৌঁছাবে, কারণ আমি একদম হাই স্পিড আমার এখানে নেট, প্লাস তোমরা তোমাদের প্রোফাইল থেকে কমেন্ট করতেছো, আমি কমেন্ট করি আমার পেজ থেকে। ওকে, তো সেই কারণে আমার সুবাদে আমার আগে আসবে একটু কমেন্টে স্বাভাবিক, কিন্তু এই আরিশফা মানে সবার আগে ওর কাছে মানে আমার স্লাইড চেঞ্জ করার সাথে সাথে চলে যায়, ওর মনে হয় অনেক হাই স্পিড নেট, অথবা ওর বাসা মনে হয় এই আশেপাশে হবে আমার স্টুডিও। যাই হোক, আরিশফা তোমার বাসা কোথায় আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আরিশফা তোমার বাসা কোথায় আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আরিশফা জাহিন আয়রা বলছে হ্যাঁ ভাইয়া আপনাদের পিছনে। না আসলে তোমার বাসা কোথায় আরিশফা? তোমার বাসা কি মানে ফার্মগেট এরিয়ার আশেপাশে? তোমার বাসা কি ফার্মগেট এরিয়ার আশেপাশে? হ্যাঁ, 3 নাম্বারটা বুঝিয়ে দিব আমার মনে আছে, বাংলা সাহিত্য 3 নাম্বারটা বুঝিয়ে দিব আমার মনে আছে। আচ্ছা ওকে, যাই হোক, সবাই একটু কমেন্ট করে জাতীয়তাবোধ কি সৃষ্টি করে। জাতীয়তাবোধ কি সৃষ্টি করে, সবাই একটু কমেন্ট করো। জাতীয়তাবাদ কি সৃষ্টি করে, সবাই একটু কমেন্ট করো। কি সৃষ্টি করে, কি সৃষ্টি করে, সবাই একটু কমেন্ট করো। জাতীয়তাবাদ কি সৃষ্টি করে? সঠিক উত্তর কি হবে? চট্টগ্রাম ভাইয়া। আচ্ছা, এই জন্যই চট্টগ্রামের মানুষ সবসময় একটু এগিয়ে থাকে, চট্টগ্রামের মানুষরা সবাই একটু এগিয়ে থাকে দেখবা। যাই হোক, তো জাতীয়তাবাদ কি সৃষ্টি করে? দেশপ্রেম। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি আছে, যে বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয়তার কোন উপাদানটি ভূমিকা রেখেছিল? বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয়তার কোন উপাদানটি ভূমিকা রেখেছিল? সবাই একটু দ্রুত কমেন্ট করো। সবাই একটু দ্রুত কমেন্ট করো। 26 নম্বর প্রশ্ন, আমি দ্রুত এগিয়ে যাব। শরীরটা খুব খারাপ লাগতেছে ভাইয়াপা, আমি আজকেও ক্লাস নিতে হয়তো পারতাম না, শরীরটা খারাপ লাগতেছে, বাট একটু সুস্থতা, মানে বিগত যে দিনটা গেল আমার জীবনের একটি বাজে দিন, ওই দিনের তুলনায় আজকে কিছুটা ভালো লাগতেছে বলে আমি সাহস করে ক্লাসটা নিয়েছি। বাট এতক্ষণ কথা বলতেছে এবং এসি চলতেছে, যার কারণে আমার শরীর খুবই খারাপ লাগতেছে। আমি দ্রুত একটু আগাবো তোমাদেরকে নিয়ে। ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করো যে বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয়তার কোন উপাদানটি ভূমিকা রেখেছিল। একটু দ্রুত কমেন্ট করো ভাইয়া পুরা। হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? এ ভাষা। কি হবে? সঠিক উত্তর হবে ভাষা। সঠিক উত্তর হবে ভাষা। ওকে, হ্যাঁ সঠিক উত্তর হবে ভাষা। ওকে, তো পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, কথাটি কে বলেছেন? জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, কথাটি কে বলেছেন? সবাই একটু দ্রুত উত্তর করো ভাইয়া পুরা। সবাই একটু উত্তর করো। এরকম কিন্তু প্রশ্ন আসবে, এরকম কিন্তু প্রশ্ন আসবে যে বলবে যে এরকম একটা লাইন তুলে দিবে, এরকম একটা লাইন তুলে দিবে, এরপরে বলবে যে কে বলেছেন, অথবা একটি উক্তি দিবে, অথবা একটি উক্তি দিবে, বলবে যে এই উক্তিটি কার। ওকে, উক্তিটি কার, এইরকম কিন্তু প্রশ্ন আসবে, কে বলেছেন বা উক্তিটি কার, এরকম কিন্তু বলবে। ওকে, তো সবাই একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, লাইন টু লাইন এগুলো একটু পড়বে যে প্রশ্নগুলো পাবে। তো প্রশ্নটি ছিল যে জাতীয়তা এক প্রকার, কথাটি কে বলেছেন? একটাও সঠিক উত্তর পাই নাই। একটাও সঠিক উত্তর পাই নাই, একটাও সঠিক উত্তর এই অবধি পাই নাই, কেউ সঠিক উত্তর এখন দিতে পারে নেই। তো জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, কথাটি বলছেন রেনান। কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন রেনান। কেউ সঠিক উত্তর দিতে পারে না। হ্যাঁ, একজন মাত্র দিয়েছে, তাসনিম নেহা সি বলেছে। যাই হোক, পরবর্তী প্রশ্নে যাব। এই দেখো, এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরকম একটি লেখা দিবে যে দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম, দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম একটি কার লেখা?
এটি কার লেখা? দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম কথাটি কার লেখা? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম এটি কার লেখা? সবাই একটু কমেন্ট করে জানাও। আর বাকি নেই, আর মাত্র 2টা প্রশ্ন আছে ভাইয়া, পুরো এটা শেষ হলে আর মাত্র 2টা প্রশ্ন আছে। এইটা শেষ হলে আর মাত্র 2টা প্রশ্ন আছে, আর বেশি নাই, আর বেশি নাই। আচ্ছা, আরিশফা বলছে এ। না, হয়নি 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 হয়নি, আরিশফা হয়নি। সিদ্ধার্থুল মুনতাহা ফাবিয়া হয় নাই, হয়নি। নান্টু বিশ্বাস হয় নাই। এই একজন একটি কমেন্ট করলে সেটা দেখা দেখি সবাই করে, যার কারণে সবাই একই উত্তর দেয়। দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম এটি কার লেখা? এটি হচ্ছিল হ্যান্স কোনের লেখা। কার লেখা? হ্যান্স কোন, হ্যান্স কোনের লেখা। ওকে, দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম এটি কার লেখা? হ্যান্স কোনের লেখা। ওকে, পরবর্তী প্রশ্নে যাব যে দেশপ্রেমের মূলে রয়েছে, দেশপ্রেমের মূলে কি রয়েছে? সবাই একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, বলে দিছি তো। সবাই 29 নম্বরের উত্তর করো যে দেশপ্রেমের মূলে রয়েছে, দেশপ্রেমের মূলে কি রয়েছে, দেশপ্রেমের মূলে কি রয়েছে? সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, কোরবান আলী 29-এর বি বলেছে, কোরবান আলী 29-এর বি বলেছে দেশপ্রেমের মূলে রয়েছে। এই কোরবান আলী তো ভালোই পারো, তুমি পারো না বললা কেন? কোরবান আলী তুমি পারো না বললা কেন ভাইয়া? তুমি তো ভালোই উত্তর করতেছো, প্রত্যেকটা তোমার হচ্ছে। দেশপ্রেমের মূলে কি রয়েছে? সবাই একটু দ্রুত উত্তর করো। হ্যাঁ, এই আরিশপা শেষ সময় এসে এরকম ভুলভাল উত্তর দিচ্ছ কেন? আরিশপা, সিদ্ধার্থন মুনতাহা, এই দুইটারে আমার পিটাবো কিন্তু, এই দুইটারে কিন্তু পিটাবো। শেষ সময় এসে ভুলভাল উত্তর দিচ্ছে, শেষ সময় এসে 3-4টা প্রশ্ন ভুলভাল উত্তর দিচ্ছে এবং ওদের দেখা দেখি বাকিরা ভুল উত্তর দিচ্ছে। আরিশপারে আর সিদ্ধার্থুল মুনতাহা এই দুইটারে কিন্তু আমি আজকে পিটাবো, এই দুইটারে পিটাবো। শেষ সময় এসে ভুল উত্তর দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো দেশপ্রেমের মূলে রয়েছে জাতীয়তার চেতনা। কি রয়েছে? জাতীয়তার চেতনা। দেশপ্রেমের মূলে রয়েছে কি? জাতীয়তার চেতনা। হ্যাঁ, যারা যারা জাতীয়তার চেতনা উত্তর করেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আজকের শেষ প্রশ্ন কি? শেষ প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে? রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে? সবাই একটু দ্রুত কমেন্ট করো, সবাই একটু দ্রুত কমেন্ট করো। সবাই একটু লাস্ট প্রশ্নের উত্তরটা সবাই একটু করো। 30 নাম্বার প্রশ্নে 30 জন আছে ভাইয়া, পারি না সেজন্য। সিরাজুল মুনতাহা ফাবিয়া সি বলছে। ওকে, আশরাফুল পাঠান বি বলেছে। ওকে, আরিশা, কোরবান, এই কোরবান ছেলেটা ভালোই উত্তর করতেছে, গুড। আশরাফুল পাঠান, নাদিরা আফরিন, আরিশফা জাহান, আরিশফা জাহান, আরিশফা আবার ভুল উত্তর করছে, আরিশফা আবারও ভুল উত্তর করছে। আরিশফা একটু ভালো করে পড়তে হবে আপু, এতক্ষণ তো তুমি ভালোই উত্তর করতেছিলা। ওকে ওকে, তো রাজনৈতিক সংগঠিত সমাজকে কি বলে? রাজনৈতিক ভাবে সংগঠিত সমাজকে কি বলে? রাজনৈতিক ভাবে সংগঠিত সমাজকে কি বলে? জাতি বলে। কি বলে? জাতি বলে। রাজনৈতিক ভাবে সংগঠিত সমাজকে কি বলে? জাতি বলে। ওকে, হ্যাঁ, জাতি বলে। আশা করি এই বন্ধু বুঝতে পেরেছো, এই বন্ধু বুঝতে পেরেছো। আমি একটু 3 নাম্বার প্রশ্নে যাব, আমি একটু 3 নাম্বার প্রশ্নে যাব। হ্যাঁ, সবাই 30-এর সি উত্তর করেছো, আমি একটু 3 নাম্বার প্রশ্নে যাব। এই যে 3 নাম্বার প্রশ্নে আমরা চলে আসলাম। দেখো আমাদের 3 নাম্বার প্রশ্নটা কি ছিল? 3 নাম্বার প্রশ্নটা কি ছিল একটু দেখো তোমরা।
পিডিএফটা কি পাওয়া যাবে স্যার? পিডিএফ পাওয়া যাবে, বাট শেয়ার করতে হবে। আজকের ক্লাসে বেশি এটা শেয়ার হয়নি, এই জন্য আমার মনটা খুব খারাপ। এত কষ্ট, মাত্র 35টা শেয়ার না কতগুলো শেয়ার? হ্যাঁ তাই তো দেখতেছি, এত শেয়ার কম, এত কষ্ট করে পড়াই বাট শেয়ার খুবই কম। পিডিএফ আজকে আমি দিব না, ক্লাসের শেয়ার খুবই কম, পিডিএফ আমি আজকে দিব না। আচ্ছা যাই হোক, আমাদের 3 নাম্বার প্রশ্নটি ছিল যে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে নাগরিক অধিকার, কি বলেছিলাম যে এই বাংলা সাহিত্য বুঝো, ভালো করে বুঝো, নাগরিক অধিকার নিয়ে কথা বলেছিলাম না? নাগরিক অধিকার নিয়ে কথা বলেছিলাম তাই না? নাগরিক অধিকার নিয়ে বলেছিলাম যে অধিকার কয় প্রকার? অধিকার ছিল নৈতিক অধিকার, কি বলেছিলাম? নৈতিক অধিকার, আর কি? আর হচ্ছে আইনগত অধিকার। নৈতিক অধিকার এবং আইনগত। যারা ধর্মে বিলিভ করে না তারাও তো ভিক্ষা দেয়, তাই এটা ধর্মীয় হবে না, সামাজিক হবে। এক্স্যাক্টলি 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 আমি এই কথাটাই বুঝাতে যাচ্ছিলাম, বাট আমি আসবো, আমি আরো সহজভাবে, বাংলা সাহিত্য যে প্রশ্নটা করেছে না, আমি আরো সহজভাবে বলবো। বাট এক্স্যাক্টলি যে সিদরাতুল মুনতাহা ফাবি যে কথাটা বলেছে না, এক্স্যাক্টলি এই কথাটা, বাট আমি আরেকটু সহজভাবে বুঝাচ্ছি। দেখো, নাগরিক অধিকার হচ্ছে কি কি? নৈতিক না, 2 প্রকার, কি কি? নৈতিক অধিকার, আইনগত অধিকার, তাই না? নৈতিক অধিকারের মধ্যে আমরা কি পেলাম? যে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, বা হচ্ছে যে পিতামাতা কর্তৃক সন্তানের ভরণ পোষণের অধিকার, এইগুলো কি? এইগুলো হচ্ছে নৈতিক অধিকার। আর আইনগত অধিকারের মধ্যে আমরা কিছু টার্মস পড়েছিলাম, যে সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার। অপশানে দেখো, অপশানে আছে ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক। তিনটার কিন্তু কারণ রয়েছে, এখানে কিন্তু 3টা বিষয় রয়েছে। ধর্মীয়, এক জাতিগোষ্ঠী আরেক জাতিগোষ্ঠী, এভাবে কিন্তু বিভিন্ন জিনিস এখানে কিন্তু রয়েছে, মানে এটা বিভক্ত রয়েছে। ধর্ম কিন্তু ধর্মের বিভক্ত রয়েছে। আবার অর্থনৈতিক দিক থেকেও যদি আমি বলি, এটারও একটা ভাগ রয়েছে। রাজনৈতিক যদিও বলি, এটারও একটা ভাগ রয়েছে, বা বিভিন্ন বিষয় থাকে। কিন্তু সামাজিক যদি আমি বলি না, সবকিছু একসাথে আনা যায়। এই সামাজিক জিনিসটারে সবকিছু আনা যায়, যেখানে কোনো ভাগ থাকে না। অর্থাৎ ওই সিদরাতুল মুনতাহা ফাবিয়া যেটা বললো, যে যারা ধর্মে বিলিভ করে না তারাও তো দান করে। হ্যাঁ এক্স্যাক্টলি এইটা, যারা ধর্মে বিলিভ করে না তারাও কিন্তু দান করে। তো সবকিছু বিবেচনায় কিন্তু এই যে ভিক্ষুকে ভিক্ষা দেয়া, এটা একটি, আমি যদিও এটা ছিল কি নৈতিক অধিকার, তো নৈতিক অধিকারের সাথে দেখো, যা কিন্তু সরাসরি নৈতিক অধিকারটা দেওয়া নাই। নৈতিক অধিকার কিন্তু এটা কিন্তু একটা আইকিউ টাইপ প্রশ্ন তোমার জন্য হতে পারে, বা বাংলা সাহিত্য নাম তোমার কিন্তু আইকিউ টাইপও প্রশ্ন হতে পারে। তোমার একটু চিন্তা করতে হবে প্রশ্নের হলে, যে একদম সরাসরি তুমি যে এবং যা পড়াচ্ছে একদম সরাসরি অপশন পাবা সেরকম কিন্তু না। একটু আইকিউ টাইপ প্রশ্ন হতে পারে, যে ভিক্ষুককে ভিক্ষা দেওয়া। ওকে, তো ধর্মীয় ভাবে চিন্তা করলে তোমার চিন্তা করতে হবে যে হলো না, ধর্মে তো যারা বিলিভ করে না বা বিভিন্ন ধর্ম রয়েছে তারা তো দেয় না, আবার অনেকে দেয়, ধর্মে বিলিভ করে না কিন্তু ভিক্ষা দেয়। আবার অর্থনৈতিকের ভাগ রয়েছে, রাজনৈতিকের ভাগ রয়েছে। আবার অপশনেও কিন্তু নৈতিকটা না, আমি পড়িয়েছিলাম কি নৈতিক অধিকারের অন্তর্ভুক্ত কিন্তু পড়িয়েছিলাম আমি, কিন্তু অপশনে নৈতিকটাও নয়। তাহলে আমি কি দেখাবো? সেক্ষেত্রে তোমার কাছাকাছি যে উত্তরটা মনে হয়, কাছাকাছি যে উত্তরটা যাবে, এখানে যায় কোনটা? সামাজিক। এইভাবেই তোমাকে পরীক্ষার হলে দাগাতে হবে, এইভাবেই তোমাকে দাগাতে হবে। আশা করি এবার তুমি বুঝতে পেরেছো, যাই হোক প্রিয় ভাইয়া আপুরা, এটাই ছিল আজকের আমার যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, অর্থাৎ মানবিক ইউনিটের যে প্রতিদিনের ন্যায় যে আমি তোমাদের জন্য মৌলিক জিকে ক্লাস, সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত মৌলিক জিকে ক্লাস যে নিচ্ছিলাম, এটা ছিল পৌরনীতির প্রথমতের শেষ অংশ। ওকে, তো আশা করি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো 2টা ক্লাস ভাগ করেছিলাম, একবারে একসঙ্গে ক্লাসটা নেওয়া পুরোটা শেষ করা সম্ভব না, এজন্য আমি 2 দিন নিয়েছি। এরপরে হয়তোবা মৌলিক জিকের আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ওকে, অ্যানাউন্সমেন্ট কি বিষয় পড়াবো সেটা আমি পেজে অ্যানাউন্সমেন্ট দিব। ততক্ষণ অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। যে কদিন হাতে সময় আছে, ব্যর্থতাকে সফল করতে হলে পড়ার টেবিলে একমাত্র তোমার পথ। ওকে, এই পথ পাড়ি দিতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে। ওকে, তো সবাই রুটিন করে পড়াশোনা করো, ক্লাসগুলো ঠিক মতন করো, এবং যে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিও, আমি সবাইকে
হেল্প করার ট্রাই করবো। ওকে, সেই অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।